তোমাদের বিশ্বাসই হবে না, এই 10 দিনের মাত্র শর্ট থেকে আমি এখানে এতটা বাটার বাড়িতেই বার করে নিয়েছি। একদম নির্ভেজাল একটা খাবার, যেখানে কোনো প্রিজারভেটিভ আমি ইউজ করিনি। খুব ভালো করে কিন্তু এখানে 10 দিনের মতো দুধের সর আমি তুলে নিয়েছিলাম। সেখানে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে 2 চামচ মতো লবণ দিয়ে খুব ভালো করে একবার ব্লেন্ড করে নিয়েছি। এরপর দেখো চামচের সাহায্যে এবারে নেড়ে চেড়ে এতে প্রায় 2 বাটি মতো জল আমি ইউজ করলাম। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আবার এটা ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নেব যতক্ষণ না জল আর বাটার আলাদা হয়ে যাচ্ছে। দেখো বাটারটা উপর দিকে উঠে এসেছে আর জলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতো আমি ব্লেন্ডার জারটা ঘুরিয়েছি, ততক্ষণে কিন্তু এটা ভালো করে হয়ে গেছে। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে বাটারটা আর মাঠাটা আলাদা করে নিলাম। এখন আবারও একটা আলাদা পাত্রের মধ্যে বাটারটা তুলে রেখে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিন্তু পরিষ্কার করে 2 থেকে 3 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এতে করে দুধের যে একটা গন্ধ, আষ্টে একটা গন্ধ, সেটা কিন্তু থাকবে না। যেহেতু বাড়িতেই বাটার রেডি করছি, তাই কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখা খুবই দরকার। 2-3 বার ধুয়ে নেওয়ার পর দেখো জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে বাটারটা হাতের সাহায্যে দিয়ে এটা আমি সেট করে নিচ্ছি। আর এভাবে চেপে চেপে নেব, অল্প যেটুকু জল থাকবে সেটা যেন ফেলে দিই। এখন একটা চামচের সাহায্যে ভালো একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। এরপর প্রায় 5 থেকে 6 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলেই কিন্তু একদম শক্তভাবে জমে বাটারটা সেট হয়ে যাবে। দেখো 5 থেকে 6 ঘন্টা পর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ডিমোল্ড করে কতটা সুন্দর, কতটা পারফেক্ট বাটার হয়েছে। যে কোনো রান্নার কাজে বাচ্চাদেরকে দিতে কিন্তু ব্রেডের সঙ্গে, বিস্কুটের সঙ্গে ওরা কিন্তু খুব এনজয় করবে। তো এরকমই নির্ভেজাল খাবার বাড়িতে বানাও। ভালো থাকো, সুস্থ থাকো।